আগে সাপ তাড়ান তারপর ঝগড়া করবেন। পূর্ব মেদিনীপুরে গিয়ে প্রার্থী অসন্তোষ নিয়ে এভাবেই বার্তা দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, প্রার্থী অসন্তোষ নিয়ে সামাল দিতে গিয়ে নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছিল যে তিনিই প্রার্থী, এখানে ঠিক কি বললেন? দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে গিয়ে সেখানে সাংগঠনিক সভা করছেন, সাংগঠনিক বৈঠক করছেন এবং দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে একাধিক মন্তব্য তিনি করেছেন, যেটা সূত্রপাত জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন যে যেখানে কাজ করলে পুরস্কার পাওয়া যাবে, কাজ না করলে তিরস্কার জুটবে এবং এটা পারফরমেন্সের ভিত্তিতেই হবে। এবং পূর্ব মেদিনীপুরের যে সাংগঠনিক দুর্বলতা বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের দেখা গেছে, সেই বিষয়টাকে উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই জেলায় লোকসভা নির্বাচনে আমাদের ভালো ফল হয়নি, কারোর একার উপর চলে না, বুথে পঞ্চায়েতে আমাদের দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতাকে স্বীকার করেই বিশ্লেষণ এবং আগামী দিনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে আগে সাপ তাড়াতে হবে, তারপর আপনারা ঝগড়া করবেন। কারণ প্রার্থী অসন্তোষ বিভিন্ন জায়গায় যেমন দেখা গেছে, ওখানেও দেখা গেছে এবং এটাও তিনি বলেছেন যে যে দল যাকে প্রার্থী করেছে তাকেই আমাদের ভালো লাগুক বা না লাগুক তাকেই মেনে নিতে হবে, তাকে জেতানোর দায়িত্ব নিতে হবে, মান অভিমানের কোনো জায়গা নেই, আগে সাপ তাড়াতে হবে তারপর ঝগড়া করবেন। এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। बंगाल की पूरी जनता बेरोक टोक घुसपैठ होकर बंगाल की डेमोग्राफी चेंज हो रही है, इससे त्रस्त है। आए दिन बम धमाके गोलीबारी से त्रस्त है और घुसपैठ इतनी बढ़ा दी कि पश्चिम बंगाल का अस्तित्व ही खतरे में आ गया। বাংলার ডেমোগ্রাফি জানেন না আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার আটকাতে পারে না, আভ্যন্তরীণ দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশকে ঘিরে একেবারে ধুন্ধুমার যখন রোড শো শুরু হলো এবং তারপর যে মুহূর্তে এই রোড শো কালীঘাটে আসে, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপিকে লক্ষ্য করে চোর স্লোগান তৃণমূল কংগ্রেসের, পাল্টা চোর স্লোগান গেরুয়া শিবিরের। একেবারে আঁচ গিয়ে পড়ে সালভে বিল্ডিং এ যখন মনোনয়ন পেশ করছেন শুভেন্দু অধিকারী, বাইরে তখন চলছে স্লোগান, পাল্টা স্লোগান। একজনের চোখে ইনজুরি হয়েছে। আমরা দাদা কে মারলো? একজনের চোখে এই যে মাইক বাজছে, এটা ঘিরেই কিন্তু যাবতীয় বিপত্তি এবং বিজেপির তরফ থেকে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী তারা এখানে আসবেন, এটা আগে থেকেই জানা। তারপরেও এখানে কি করে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ভেতরে রয়েছেন, অমিত শাহ কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। আমি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে বিজেপির তরফ থেকে
যারা রয়েছেন, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুপক্ষের মধ্যে কিন্তু এবার সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারই মাঝে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। পুলিশ আধিকারিকরা আটকানোর চেষ্টা করছেন বিজেপি কর্মীদের। একসাথে কিন্তু এই ছবি আমরা দেখাচ্ছি। একদিকে তৃণমূল, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.